কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে, কোরবানি দেয় একজনে। কয় দিছে তো হুজুর, আমরার ঘরে কোরবানি দিছে। না না, আপনার ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে, এটা কোন মিয়া? আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যা আব্বার নামে দিছেন, সবার টাকার থেকে অর্থ হইলে আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতা। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলেন। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কুরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে, আর আদায় করছে কয়জন সেইটা বলেন মিয়া, সেই হিসাব বলেন। ততজনকে দিতে। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে।